শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী নাজিয়া আফরিন। যোগ দিচ্ছি তার সাথে। নাজিয়া, আপনি তো সেখানে আছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন, এবং প্রধানমন্ত্রী কখন নাগাদ সেখানে পৌঁছাবেন কিছু জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সাথে নেতাকর্মীরা তারা এসেছেন, আগে থেকে অপেক্ষা করছেন। তারেক রহমান নিজে পায়ে হেঁটে আসছেন জিয়া উদ্যানে। তারেক রহমানকে ঘিরে রয়েছেন নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার গড়া দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এখন তার পুত্র তারেক রহমান এবং দেশের প্রধানমন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানা রকম স্লোগানে মুখরিত রয়েছেন নেতাকর্মীরা। তারা স্লোগান দিচ্ছেন এবং এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে ১৯৮১ সালের সেই সামরিক বাহিনীর এক সেলিম ভাই এখানে খারান খারায় ওই যাওয়ার একদল বিচ্ছিন্নতাবাদী সেনা কর্মকর্তাদের হাতে নিহত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলটি দীর্ঘদিন তার আদর্শকে ঘিরে, তার আদর্শকে মাথায় রেখে, তার আদর্শকে ধারণ করে তার যে সরকার, সেই শেখ হাসিনা সরকারের দমন নিপীড়ন নীতি তিনি সহ্য করে নানা অত্যাচারের মাধ্যমে তিনি এই দলের নেতৃত্ব ধরে রেখেছিলেন, কারাবরণ করেছেন এবং অসুস্থ অবস্থায় তিনি এই দলের নেতৃত্ব দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেই দলটিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নির্বাসিত জীবন কাটিয়েছেন বিদেশে এবং সেই নির্বাসিত জীবন থেকেই তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের নেতৃত্ব দিয়েছেন এবং এই দেশে যখন গণতন্ত্র রক্ষার আন্দোলনের নেতা কর্মীরা নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সেই সময় তিনি দূর থেকে এই দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার, সেই শেখ হাসিনা সরকারের দমন নিপীড়ন নীতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন যে এই গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলন রাখার জন্য যে নীতি একমাত্র অবলম্বন করে গেছে বিএনপি, যে দমন নিপীড়নের শিকার হয়েছে প্রতিটি নেতাকর্মী, তৃণমূল পর্যায়ে প্রতিটি নেতাকর্মী তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু তারা কেউই, তাদের একটাই তাদেরকে বৈশিষ্ট্য ছিল যে তারা কখনোই জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়নি এবং সামরিক নেতা থেকে যখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক হয়ে ওঠা জিয়াউর রহমানের যে এই যে প্রবর্তনের যে ধারা, সেই ধারায় তিনি দেশের জনমানুষকে সাথে নিয়ে, পাশে নিয়ে সবসময় কাজ করতে চেয়েছেন। তার একটাই বক্তব্য ছিল যে দেশের মানুষকে, দেশের গঠনের কাজে দেশের মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে। দেশ গঠনের জন্য শুধু সরকার একার পক্ষে কাজ করা সম্ভব না, তৃণমূলের প্রতিটি নেতাকর্মী, প্রতিটি মানুষকে এই জনগণের কাজে এবং দেশ গড়ার কাজে তিনি সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। তিনি করে চলেছিলেন গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তিনি এই খাল খনন কর্মসূচির মাধ্যমে এবং গ্রামীণ যে জীবনযাত্রা, সেই জনজীবনকে সচ্ছল করতে, অর্থনৈতিকভাবে মুক্ত করতে তিনি এই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিশে গেছেন। তাদের কি চাহিদা, সেই অনুযায়ী তিনি পুরো দেশটাকে গড়ে তোলার জন্য তিনি তৃণমূল পর্যায় থেকে কাজ করেছেন। তিনি চষে বেরিয়েছেন সারা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের এমন কোনো স্থানে যাননি যেখানে তিনি জনমানুষের সাথে কথা বলতে, জনমানুষের প্রয়োজন রয়েছে এমন বিষয়গুলো নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন।
দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি গ্রাম পর্যায় থেকে শুরু করে যে যে উন্নয়নের ধারা, তিনি যে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা দেখতে পাচ্ছি এবারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও একই পথে বাবার পথ ধরেই হাঁটছেন এবং তারও বক্তব্যই একটাই যে দেশের মানুষকে, জনসম্পদ দেশের মানুষকে নিয়ে এই দেশ গড়ার কাজ করতে হবে। দেশ গড়ার কাজে সরকারের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত থাকতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চেয়েছিলেন দেশের মানুষ যেমন মুক্ত চিন্তার অধিকারী হবে এবং মুক্তভাবে তারা কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে বিশ্বের দরবারে তারা একটি আত্মনির্ভরশীল মানুষ, একটি আত্মনির্ভরশীল বাংলাদেশী, তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে জনপ্রতিনিধিত্ব করবে। সেই প্রত্যাশা নিয়ে তিনি দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, যে উচ্চাকাঙ্ক্ষা দেখেছেন তার ছিল, সেই উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই 1981 সালে মৃত্যুবরণ করেন, নির্মমভাবে ঘাতকদের হাতে প্রাণ হারান। কিন্তু তারপরও তার গড়ে তোলা যে দল, যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, বারবার স্বৈরাচারের হাতে নির্যাতন নিপীড়নের শিকার হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে কখনো তারা সরে আসেনি এবং সেই আদর্শকে নিয়েই কিন্তু এই দেশের মানুষের ভালোবাসায় তারা বারবার যখন গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, তখনই বহু মানুষের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে বিএনপি। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ঘিরে ধরে বিএনপি এগিয়ে গেছে যেমন, এবং তখনও যখন এই জনগণের নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচনের সুযোগ আসে, তখনই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বকে হাতে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে সেই আদর্শকে ধরেই তারা গড়ে তুলেছিলেন, এই বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন। এবং দীর্ঘ 17 বছরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার কিভাবে দমন নিপীড়ন চালিয়েছে দলের নেতাকর্মীদের প্রতি। সেই দলের নেতাকর্মীরা কিন্তু কখনোই তাদের আদর্শ থেকে সরে আসেননি। বিএনপির আদর্শের মূল যে শেকড়, সেই শেকড় আসলে গড়ে তুলে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামরিক নেতা হিসেবে তিনি যখন রাজনীতির মাঠে আসেন, রাজনীতিতে নতুন যে তার পথ চলা, সেই পথ চলাতে কিন্তু তিনি আনাড়ি ছিলেন। সেই আনাড়ির যে এক রাজনৈতিক নেতা হয়ে ওঠা, তিনি এই জন্য তৃণমূলের প্রান্তিক মানুষের পাশে গিয়ে এই রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং তিনি সেই রাজনীতি থেকে বোঝার চেষ্টা করেছেন জনমানুষের পাশে থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হলে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে জনমানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে এবং তাদের জন্য রাজনীতি করতে হবে। এই রাজনীতি কোনো রাজনীতি নয়, এই রাজনীতি হবে জনমানুষের নীতি, যেখানে জনমানুষ প্রতিটি মানুষ এক একটি গণতান্ত্রিক ধারার বাহক হবে। এবং এই বিএনপি যে নতুন ভাবে গড়ে উঠেছে, এই নতুন ভাবে বারবার নির্যাতন নিপীড়নের মাধ্যমে যখন বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা হয়েছে, বারবার ষড়যন্ত্র হয়েছে এই দলটির প্রতি, তারপরে সেই নিঃশেষ অবস্থা থেকে দলটি আবার এগিয়ে এসেছে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনমানুষের প্রতিনিধিত্ব, তারই সন্তান, বড় সন্তান তারেক রহমান, এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নিয়ে
এখন নিশ্চয়ই তারা মুক্ত রাজনৈতিক চর্চা করতে পারেন, সেই চিন্তাকেই গণতান্ত্রিক দলের শ্রদ্ধা নিবেদন শেষে দলের সংগঠনগুলো রয়েছে কর্মীরা তৃণমূল পর্যায়ে তারা দিনভর আজ শ্রদ্ধা নিবেদন করবেন তারা প্রিয় নেতা মুক্তিযোদ্ধা দেশকে বাঁচানোর এই সংগ্রাম করেছিলেন, দেশকে শত্রুর হাত থেকে হালকা বাহিনীর হাত থেকে রক্ষা করে আবারও যখন বারবার দেশ কোনো স্বৈরাচারী কবলে পড়েছে মুক্ত করার জন্য তিনি আবার অন্যরকম যুদ্ধে নেমেছিলেন এবং সেই যুদ্ধ ছিল দেশের বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সেই আন্দোলনেও তিনি সফল হয়েছিলেন। নতুন সামনের গড়ে তোলার বিকাশ জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে সারাদিন ঢাকার উত্তর এবং দক্ষিণের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্পটে তিনি দুস্থদের মধ্যে খাবার এবং পোশাক সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করবেন। সকাল থেকে রাত পর্যন্ত এই কর্মসূচি রয়েছে। বিকেলে কথা রয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে দুস্থদের মধ্যে সামগ্রী বিতরণ করার একটি কর্মসূচি রয়েছে। এছাড়া ঢাকা উত্তর এবং দক্ষিণ ঢাকা উত্তরে সে সকাল থেকে পথে যাবেন এবং দুপুরের পর অর্থাৎ বিকেল থেকে তিনি ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজন করা রয়েছে পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। 8 দিন বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে রয়েছে দুস্থদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ রয়েছে, এছাড়া বিনা এবং সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা সেবা দেওয়া সহ রক্তদান কর্মসূচি রয়েছে আলোচনা সভা। শুধু ঢাকা কেন্দ্রের নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশের নেতা কর্মীরা তারা তাদের নিজ নিজ এলাকায় নানা কর্মসূচি পালন করবেন এবং এই কর্মসূচি চলবে আগামী 8 দিন পর্যন্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে রাজধানীর বিভিন্ন স্পটে। সেখানে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেবেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। তরুণ প্রজন্ম যারা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসারী হয়ে এই দলের সাথে রয়েছেন, এই দলের নেতৃত্ব দিয়েছেন, তারা অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেননি, কিন্তু তার আদর্শকে ধারণ করে তার আদর্শ এমন ভাবে অনুপ্রাণিত করেছে প্রতি প্রজন্মের মানুষকে যে যখনই কোনো তরুণরা রাজনীতিতে এসেছেন, রাজনীতিতে নতুন কিছু করার কথা ভেবেছেন, জনমানুষের জন্য কাজ করার কথা ভেবেছেন, তখনই কিন্তু তারা মনে করেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অনন্য দৃষ্টান্ত গণতন্ত্রকে রক্ষায় এবং রাজনীতিতে এক জনমানুষের নেতা হয়ে ওঠার যে এক অসাধারণ কৌশল তার ছিল। সেই কৌশল জিয়াউর রহমান, এবং তিনি দিনের পর দিন সাধারণ মানুষের অন্তরে রয়ে গেছেন এবং তরুণ প্রজন্ম যেটা এখন যারা সহযোগী সংগঠন রয়েছে, বিভিন্ন নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু সবাই তাকেই ধারণ করে রয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নেতাকর্মীরা। তারা এখন দুস্থদের মধ্যে উপহার সামগ্রী বিতরণের যে কার্যক্রম, সেই কার্যক্রম উদ্বোধন করতে তিনি এখন যাবেন। শাকিলা, আমার